আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ডিম ফ্রাইড রাইস রেসিপি। এই সময় তো সব সবজি বাড়িতে থাকে, তাই বাড়িতে থাকা সবজি দিয়ে এই ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে, অল্প কিছু উপকরণ দিয়ে। এই ফ্রাইড রাইসটা চিকেন কারি বা চিকেন কষা দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই দেখুন বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টা মতো। আপনারা চাইলে 30 মিনিটও রেখে এটাকে তৈরি করে নিতে পারবেন। ভাতটাকে রান্না করে নেব। তার জন্য গ্যাসে একটা ডেকচি চাপিয়েছি। ডেকচিতে আমি 1.5 লিটার মতো পানি দিয়েছি। পানিটাকে ফুটিয়ে নেব। স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে আসবে তখন আমি চালগুলোকে দেব। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়েছি। এবার চালগুলোকে আমি দিয়ে দেব। চালগুলোকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে চালগুলোকে ভালো করে ধুয়ে এবার দিয়ে দিলাম। এই দেখুন, ভাতটাকে আমি 80% মতো রান্না করে নেব, নাড়াচাড়া করে নেব। ভাতটাকে আমি 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব, তাহলেই এই ফ্রাইড রাইসের ভাতটা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার ভাতটা একদম হয়ে এসেছে। মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দেব, তাহলে ভাতটা ভালো মতো হয়ে যাবে। এই দেখুন, আমার ভাতটা হয়ে গেছে 80% মতো রান্না করা। আমি এই দেখুন দেখাচ্ছি। এই দেখুন 80% মতো ভাতটা সেদ্ধ হয়ে গেছে। ছাকনা দিয়ে ছেঁকে ভাতটাকে আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভাতটাকে তুলে নিয়েছি। এবার ঠান্ডা পানি দিয়ে দেব সঙ্গে সঙ্গে, তাহলে ভাতগুলো ঝরঝরে হয়ে থাকবে, দলা পেকে যাবে না। এই দেখুন, ঠান্ডা পানি দিয়ে আমি ভাতটাকে ধুয়ে নিয়েছি। এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বলে আমি ডিম ভেঙে নেব। এখানে 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি করে নিয়েও এই ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 3টা নিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই ফ্রাইড রাইসটা ডিম দিয়েই তৈরি করব, তার জন্য এখানে ডিমটা বেশি পরিমাণে দিলেও হবে। আমার ফেটানো হয়ে গেছে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি। তেলটাকে চারি সাইডে কড়াইয়ে এভাবে ছড়িয়ে দেব। এই ডিমটা ভাজতে খুব বেশি তেল লাগবে না, অল্প তেলে ডিমটাকে ভেজে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ফেটানো ডিমটা দিয়ে দিয়েছি। এই দেখুন, 1 মিনিট মতো ডিমটা এভাবে রেখে নাড়াচাড়া করে ডিমটাকে ঝোড়ালো করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি ডিমটাকে একদম ঝোড়ালো করে নেব। নাড়াচাড়া করে একদম ঝোড়ালো করে নিয়েছি। এই ডিমটা খুব বেশি সময় লাগে না ভাজতে, অল্প সময় ভাজা হয়ে যাবে। এই দেখুন, 1 থেকে 2 মিনিট এটাকে এভাবে নাড়াচাড়া করে আমি তৈরি করে নিয়েছি। হয়ে গেছে ডিমটা ভাজা। এবার তুলে নেব। প্লেটে আমি তুলে নেব। এই দেখুন তুলে নিয়েছি। এবার রেখে দেব ডিমটাকে আমি আলাদা করে। আবার কড়াইতে 3 টেবিল চামচ তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়েছি। রেড ক্যাপসিকাম কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ফ্রাই করে নেব হালকা। বিনস কুচি আবার নাড়াচাড়া করে নেব। গাজর কুচি এখানে আমি 1 বাটি করে দিয়েছি। আপনারা সবজিটা কম বেশি করে নিতে পারেন। পেঁয়াজ কুচি, 1টি মাত্র পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিলাম। নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নেব।
নুন সবজিটায় নুনটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এ সময় নুনটা দিলে সবজিতে ভালো মতো ঢুকে যায়, তাই নুনটা দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেব। এই দেখুন এইরকম করে ভেজে নিয়েছি সবজিটাকে। সবজিটা ভাজতে ভাজতে ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি রান্না করা ভাতটাকে দিয়ে দেব। এই দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, একটুও নরম হয়নি, একদম গোটা গোটা হয়ে আছে, ভেঙেও যায়নি। এবার নাড়াচাড়া করে হালকাভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এ সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে ভাতটাকে মিশিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে ভাতটাকে মিশিয়ে নিয়েছি। হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভাতটা ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস দেব। সয়া সসটা দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে সয়া সসটাকে মিশিয়ে নিয়েছি। এক চামচ গোলমরিচ গুঁড়ো, আমি লঙ্কা কুচি দিয়েছি তাই এখানে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়োটা দিলাম। এটা ঝালঝালি হবে। দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমটাকে দিয়ে দেব। দিয়ে আবার নাড়াচাড়া করে ডিমটাকে ভালো করে ফ্রাইড রাইসের সঙ্গে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আপনারা খুব অল্প সময়ে খুব অল্প কিছু উপকরণ দিয়ে ডিম ফ্রাইড রাইস রেসিপি তৈরি করে নিতে পারবেন। ভালো করে ডিমটা মেশানো হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন দিব। নুনটা দিয়ে আবার নাড়াচাড়া করে নুনটাকে ভালো করে ফ্রাইড রাইসের সঙ্গে মিশিয়ে নেব। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা ফ্রাইড রাইসটা কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, আর কালারটাও কতটা সুন্দর এসেছে। এইভাবে ফ্রাইড রাইস তৈরি করে আপনারা চিকেন কারি বা চিকেন কষা দিয়ে এই ফ্রাইড রাইসটা খেতে অসম্ভব মজা লাগবে। আমার এই ফ্রাইড রাইসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।